हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो এটা হচ্ছে আমাদের সিল্ক রুট আর দার্জিলিং ট্যুরের পার্ট 5 আর এটাই কিন্তু আমাদের ভিডিওর লাস্ট পার্ট। তো আজকে হচ্ছে টয় ট্রেন জার্নির পালা। দার্জিলিং স্টেশনে তো আমরা 30 থেকে 40 মিনিট আগে চলেই এসেছিলাম। তারপর আমরা ফটোশ্যুট ভিডিও শ্যুট সমস্ত কিছু করছিলাম। করতে করতে ট্রেনটা ঢুকলো স্টেশনের মধ্যে। তো আমরা জানতে পারি এটা হচ্ছে স্টিম ইঞ্জিন। তো স্টিম ইঞ্জিনটাই প্রথমে ঢুকলো আর আমরা যে ডিজেল ইঞ্জিনটায় যাব ওটা বললো 10 মিনিট পরে ছাড়বে, মানে আগু পিছুই ছাড়ে ট্রেনটা বলতে গেলে। আর এই টয় ট্রেনটা দুটো জায়গায় স্টপেজ আছে, একটা হচ্ছে বাতাসিয়া লুপ আর একটা হচ্ছে ঘুম স্টেশন। বাতাসিয়া লুপেতেও 15 মিনিট দাঁড়াবে এবং ঘুম স্টেশনেও 15 থেকে 20 মিনিট মতো দাঁড়াবে। স্টিম ইঞ্জিনের 5-7 মিনিট পরেই ডিজেল ইঞ্জিনটাও প্ল্যাটফর্মে এলো। তো টিকিট চেক বলতে ওনারা শুধু নামগুলো মিলিয়ে নিল। তো নামগুলো মিলিয়ে নেওয়ার পর আমরা আমাদের সিট নাম্বার দেওয়া ছিল সেখানে গিয়ে বসলাম। তারপর আমাদের জার্নি শুরু হলো পাহাড়ের গা দিয়ে। তো পাহাড়ের গা দিয়ে পাহাড় দেখতে দেখতে এরকম সুন্দর ট্রেনে করে যেতে কিন্তু বেশ মজাই লাগছিল। তো আমাদের প্রথম স্টপেজ ছিল বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে এমনি টিকিটের প্রাইস কিন্তু 50 রুপিস করে পার হেড, কিন্তু টয় ট্রেনে করে গেলে সেই টিকিটটা আমাদের আর পে করতে লাগে না। পাহাড় দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম বাতাসিয়া লুপেতে। এখানে 15 মিনিট সময় দিয়েছিল, যদিও 15 মিনিট সময়ের মধ্যে কোনো কিছুই ঘোরা সম্ভব নয়, কারণ বাতাসিয়া লুপটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। এটা একটা পার্কের মতন, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কারভাবে দেখা যায়। তাও আমরা এখানে নেমে টুকটাক একটু এদিক ওদিক ঘুরে ফটো সেশন করে তারপর ওনারা হুইসেল দিলেন, আমরা আবার ট্রেনে উঠে বসলাম। তারপর আমরা রওনা দিলাম ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুমের উদ্দেশ্যে। একটু বিকেল বিকেল করে আমরা পৌঁছলাম ঘুম স্টেশনে। তো ঘুম স্টেশনের মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে। এখানে ঘুম মিউজিয়াম রয়েছে যেখানে ট্রেনের যাবতীয় জিনিস রয়েছে। আর এটা হচ্ছে 7407 ফিট উচ্চতায় রয়েছে এই রেলওয়ে স্টেশনটা, এখানে লেখাই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর ঘুম স্টেশনের মধ্যে কিন্তু অনেক খাবারের দোকানও রয়েছে। আর যেহেতু বিকেল হয়েই গিয়েছিল, সেই জু থেকে বেরিয়ে আমরা মোমো খেয়েছিলাম, তারপর আর সেরকম কিছু খাওয়া হয়নি। তো আমরা এই সুইট কর্নটা দেখতে পেলাম। এই সুইট কর্নটা দেখছি অনেকেই এখানে খাচ্ছে, তো আমরাও নিয়ে নিলাম। সুইট কর্নের মধ্যে ফ্লেভার ছিল, আমরা চাট মশলাটা নিয়েছিলাম আর এটার প্রাইস পড়েছিল 60 রুপিস। আর এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। তারপর আর একটা জায়গা থেকে আমরা এই এগ র্যাপটা নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছিল 80 রুপিস। এটার মধ্যে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম ছিল আর এটার টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল। তারপর আমরা একটু মেলেতে গিয়ে সময় কাটিয়ে চা কফি এই সমস্ত কিছু খেয়ে স্ট্রিট ফুড থেকে রাত্রিরের ডিনারটা কিনে এনেছিলাম। তো একটু হালকা ফুলকাই আমরা খেয়েছিলাম। আর এখানে একটা নতুনত্ব জিনিস দেখতে পেয়েছিলাম, এই বড় মোমোটা। এটার নাম দিয়েছে চিকেন টিপাও, এটার প্রাইস ছিল 50 রুপিস। আর এনেছিলাম চিকেন পকোড়া, এটার প্রাইস পড়েছিল 100 রুপিস। আর দুটোর টেস্টই কিন্তু আমার মারাত্মক লেগেছে, স্পেশালি এই চিকেন টিপাওটা। এটার মধ্যে চিকেন আর ডিম কিন্তু একদম ভরে ভরে দেওয়া ছিল। পরের দিনের ব্রেকফাস্টটা আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকেই করে নিয়েছিলাম। এটা পুরো সেটটার প্রাইস পড়েছিল 120 রুপিস। এখানে দুটো ব্রেড রয়েছে, একটা অমলেট রয়েছে, টি রয়েছে আর কলা রয়েছে। ব্রেকফাস্ট সেরে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাসে করেই ফিরেছিলাম। বাসের টিকিট ছিল 100 টাকা করে পার হেড। তবে বাসটা কিন্তু ডাইরেক্ট এনজেপি যায় না, দার্জিলিং থেকে শিলিগুড়ি যায়। শিলিগুড়ি থেকে অটো বা টোটো করে তোমাদের এনজেপি যেতে হবে।
শিলিগুড়িতে নেমে আমরা এনজেপি যাওয়ার জন্য একটা টোটো ধরে নিয়েছিলাম। টোটোতে আমাদের দুজনের ভাড়া নিয়েছিল 120 টাকা। এনজেপিতে নেমে আমরা সরাইঘাট এক্সপ্রেসে করে হাওড়া স্টেশনে এসেছিলাম। সরাইঘাট এক্সপ্রেসের টাইমিং হচ্ছে রাত্রির 8টা, আর হাওড়াতে টাইমিং হচ্ছে নামানোর 5:30টার সময়। ট্রেনটা আধা ঘন্টা মতো লেট ছিল। আমরা 6টার সময় হাওড়া স্টেশনে নামি, তারপর হাওড়া থেকে আবার ট্রেন ধরে শ্রীরামপুর। তো এই ছিল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।